করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না, নকল নিয়ে গেলেও দেওয়া যাবে না। কারণ কবরের 3 প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার সাথে নয়, বরং ওই 3 প্রশ্নের জবাব মানুষের দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি দুনিয়ায় ইসলাম পরিপূর্ণ মেনে চলবে, সে যদি বধিরও হয়, বধির কানে শুনে না, আপনাদের এলাকায় কি কয়? বয়রা। বয়রা, এ যদি বয়রাও হয়, জীবনে কোনোদিন কানে শুনে নাই যে কবরে এই 3 প্রশ্ন করা হবে, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়া ওরে বোঝানো হয়েছে ইসলাম মতো চলতে হবে, ও এখন ইসলাম মতো চলে, পরিপূর্ণ জীবনে চেষ্টা করে ইসলাম মেনে চলার। ও শোনেও নাই কবরে ওই প্রশ্ন করা হবে, কবরে গেছে, এইবার তারে ওই প্রশ্ন করছে, ও সুন্দর মতো জবাব দিবে, আমার দিন হলো ইসলাম। কিন্তু যারা ইসলাম মানে নাই, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামকে একটা আনুষ্ঠানিকতায় রূপান্তর করেছে, এই মানুষগুলো নকল নিয়ে গেলেও কবরে জবাব দিতে পারবে না। জন্য মনে রাখতে হবে, কবরের জবাব এটা হলো আলমে বরজখে আমার অবস্থা কি হবে, এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করতেছে। আখেরাতের প্রথম ঘাঁটি তো কবর, পরবর্তীতে কি হবে সেটা তো পরের হিসাব, কিন্তু এই দীর্ঘকাল যে আলমে বরজখে থাকতে হবে, ওই জায়গায় কেমন আমার জন্য ব্যবস্থাপনা, এটা নির্ভর করে এই 3 প্রশ্নের উপরে। এই জন্য আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন ইসলাম কোথায় আছে? যেমন সামাজিকভাবে ইসলাম নাই, বিবাহের অনুষ্ঠানে ইসলাম আছে নাই, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব অমুসলিমদের কালচার। 2-3 মিনিট খালি মুসলমানদের কালচার থাকে। কি থাকে? মসজিদ থেকে হুজুর রে কয়, হুজুর ফোন দিলে আসবেন, এর আগে আইসেন না। কেন? ও পরিবেশ আপনার না হুজুর। এরপরে হুজুর রে কোনো মতে 2 মিনিটের জন্য ডাক দিয়া কয়েক সেকেন্ডের মধ্যে ইজাব কবুল কমপ্লিট। বিবাহ পড়াইতে কি 5 ঘন্টা লাগে নাকি? 2 মিনিটে খতম। 2 মিনিট পরে হুজুর কয়, আপনি হুজুর রে কয়, আপনি যান গা, এই পরিবেশ আপনার না হুজুর, চলে যান চলে যান। তার মানে গোটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে ওই 2 মিনিট আছে মোটামুটি ইসলামের আলোকে করে। ওইটাও যদি হুজুর ছাড়া চালানো যাইতো, চালানো শুরু করে দিত। তাহলে ইসলাম পরিপূর্ণভাবে আমাদের অনুসরণ করতে হবে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম আমাদের দরকার। ব্যক্তি জীবনের জন্য আমার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কতটুকু প্রচেষ্টা করলাম, এটার ব্যাপারেও আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই যে কোরআন থাকবে, শুধু লেখায় থাকবে, কোরআনগুলো তাকে থাকবে, বলে মানুষ মরে গেলে চতুর্দিকে পড়বে। তারা মনে করে কোরআন হলো তাকে তুলে রাখার জিনিস, এটা মানুষ মরলেই পড়তে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মুমিনদের জন্য গাইড বানায়ছেন, পথপ্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আর কোরআনুল কারীম আর সুন্নাহ হলো ইমানদারদের মূল সংবিধান। কোরআনের তিলাওয়াত আছে সুললিত কণ্ঠে, কত পরিশ্রম করে তিলাওয়াত করে কারীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় তীরের মতো কোরআন পড়বে। একটা অক্ষরের উচ্চারণ শুদ্ধ করার জন্য দিনের পর দিন কাটায় দিবে। আয়না দিয়া জিহ্বা দেখবে, ঠোঁট দেখবে, মুখ দেখবে, উচ্চারণ করতে গিয়ে কপাল ঘুষায় নাকি এগুলা দেখবে। কিন্তু এগুলো সব জান না, এগুলো সব কি? ওটা শুনতে মজা লাগে, হৃদয় পর্যন্ত পৌঁছায় না, বাস্তবিক জীবনে আমল হয় না। তা কথা অন্যদিকে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় না নিবেন। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আর ইলম কিভাবে আল্লাহ উঠায় নিবেন? আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। এই জন্য পৃথিবীর জমিনে যত আলেম বেশি বেশি থাকবে, হক্কানি উলামা ইকরামের পদাচারণা যত বেশি থাকবে, আমাদের থেকে কিয়ামত তত দূরে থাকবে। আর এই আলেমগুলোর কারখানা হলো মাদ্রাসাগুলো।
এজন্য উলামায়ে কেরামের প্রতি মোহাব্বতের সাথে সাথে মাদ্রাসাগুলোর প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা মোহাব্বত থাকা দরকার। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। জালজালা তথা ভূমিকম্প এটা জমিনের জন্য একটা স্থলের একটা মুসিবত, বিপর্যয়। যখন কোনো ধরনের মুসিবত বিপর্যয় পরিলক্ষিত হয়, ইমানদার শুধু জাগতিক নজরে এই মুসিবতকে দেখে না, বরং এই মুসিবতকে সে কোরআন এবং সুন্নাহর আলোকে এই মুসিবতের মূল কারণগুলো সে অনুসন্ধান করে। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা, এরা বলে আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি, পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, পৃথিবীর ভেতর দিকে অনেক কিছু আছে, আগুন, পানি, বিভিন্ন খনি, অনেক কিছু আছে। আবার উপরিভাগে যে বসবাস করি, আরেকটা কাগজ দেন। এইরকম বিজ্ঞানীরা বলেন যে এই প্লেটগুলো মানে অংশগুলো সব সময় নড়াচড়া করে। বছরে কতটুকু নড়াচড়া করে? বলে 10 থেকে 16 সেন্টিমিটার মাত্র। প্রতি বছরে এতটুকু নড়াচড়া করে। কতটুকু? অল্প একটু নড়াচড়া করে। বলে যদি গতি কোনো সময় 16 সেন্টিমিটারের একটু বেড়ে যায়, মনে করেন এখন গতিটা বাড়ছে, চলতে চলতে এবার গতি এতটুকু বাড়ছে যে সেটার গতি 20 সেন্টিমিটার পার হয়ে গেছে, তখন ভূমিকম্প আমাদের কাছে উপলব্ধি হয়। অথচ পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতে থাকে, কারণ পৃথিবীর এই টেকটনিক প্লেটগুলো সর্বদা নড়াচড়া করে। ভূমিকম্প প্রতিনিয়ত হয়, মৃদু মাত্রার, এগুলো আমাদের অনুভব হয় না। কিন্তু যখন একটু নড়াচড়া বেশি হয়, তখন কি হয়? বেশি কাঁপে, আর তখন উঁচু উঁচু ইমারতগুলো পড়ে যায়, ভেঙে যায়। পাহাড়ের মধ্যে অনেক সময় ভূমিধস হয়। তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আফগানিস্তানে হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, বড় বড় স্থাপনা ভেঙে পড়ছে। থাইল্যান্ড মায়ানমার সীমান্তে কিছুদিন আগে হয়েছে। উঁচু উঁচু বিল্ডিংগুলো এরকম বাতাসে যেমন কাঁচ নড়ে এরকম নড়তেছে। বিজ্ঞানীরা তো বলে টেকটনিক প্লেট নড়াচড়া করছে বেশি, টেকটনিক প্লেট নড়াচড়া বেশি করছে, এই জন্য নড়ছে। কিন্তু এই যে স্থলের মুসিবত বিপর্যয় কেন হয়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল স্থলের যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। তার মানে আমাদের কর্মের কারণে জল স্থলে মুসিবত দেখা দেয়। সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হয়, আইলা লাইলা সিডর হয়, জমিনের মধ্যে ভূমিকম্প হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো হয়। আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে এইগুলা দেন, তবে আমাদেরকে সমূলে শেষ করে দিতে চান না, বরং এই সামান্য বিপর্যয় দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কেন দেয়? হে দুনিয়ার মানুষ, থাইল্যান্ডের ভূমিকম্প দেখে সতর্ক হয়ে যাও। কত উন্নত প্রযুক্তি, বিল্ডিংগুলো বাতাসের ন্যায় কেমন যেন নড়তেছে, সতর্ক হয়ে যাও। আল্লাহর দিকে ফিরে আসো, পাপাচারের পথ পরিহার করে দ্বীনের পথে ফিরে আসো, নেকের পথে ফিরে আসো। মূলত আল্লাহ আমাদের পাপাচার যখন একটু বেড়ে যায়, এই ধরনের মুসিবত দিয়ে, বিপর্যয় দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করে দেয়। তবে পাপাচারের মাত্রা এত বেশি, যদি রহমাতুল লিল আলামিনের দোয়া আমাদের ব্যাপারে না থাকতো, আমাদেরকে আল্লাহ আযাব গজব দিয়ে সমূলে শেষ করে দিতেন। কিন্তু নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান, তবে সমূলে ধ্বংস করে দেন না। তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, আমাদের পাপের কারণে ভূমিকম্প বাড়বে, সময়ের সাথে সাথে পাপ বাড়বে, ভূমিকম্প বাড়তে থাকবে।